নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আর আজকে যে ব্লগটা দেখছেন সেই ব্লগে আজকে দেখবেন আমাদের শিলিগুড়ির যাত্রা। আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি, এখন বাজছে 5:30 সকালবেলা। আমি আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি, কিছু মাস আগেই ঘুরে এসেছি, আবার যাচ্ছি। এবং অ্যাকচুয়ালি শিলিগুড়ি যাচ্ছি না, সেখান থেকে এক জায়গায় যাবো, সেটা সারপ্রাইজ রইল, সেকেন্ড ব্লগে আমাদের জানাবো। আপাতত আমরা এখন শিলিগুড়ির ট্রিপটা আপনাদের দেখাবো এই ভিডিওতে, তাই সঙ্গে তখন পুরো ব্লগটা দেখুন। এবং আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে, তাদের সঙ্গে আমি আলাপ করে দেবো একে একে। এখন তাদেরকেই পিক আপ করতে যাচ্ছি, তাই সঙ্গে তখন পুরো ব্লগটা দেখুন এবং এনজয় করুন। তো আমার বন্ধুদের আমি পিক আপ করতে চলে এসেছি। ফার্স্ট অফ অল মিলন আর আর বাবলি, আমাদের দুই বন্ধু। আমরা এখন উঠবো গাড়িতে। আমরা তিনজন দক্ষিণেশ্বর ব্রিজ থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে গেলাম। সকাল সকাল বেশ কিছু ট্রাক দেখা যাচ্ছে, এখনো 6টা বাজেনি। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে লেফট টার্ন করেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার আগে বেলঘড়িয়া দিয়ে রাস্তাটা বেশ অনেকটা এইভাবে আছে, দেখছেন খুবই খারাপ অবস্থায় আছে। এমনি গাড়ি চলছে কিন্তু খুব স্লো চলছে, কারণ রাস্তাটা পুরোটাই এইরকম এবড়ো খেবড়ো হয়ে আছে তো, এবং ধুলোও উঠছে, তো যার জন্যে খুব আস্তে গাড়ি চালাতে হচ্ছে। এই যে এখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম, এবার রাস্তাটা স্মুথ হয়ে যাবে পুরোপুরি। সকাল সকাল একটা ডিসেন্ট স্পিড রেখে এগিয়ে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। সেখান থেকে ডান দিক দিয়ে ইট পাতা রাস্তা ধরে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আবার রাইট টার্ন নিলাম। আমরা এই সামনে থেকে লেফট দিয়ে হাইওয়েতে উঠবো। আপনারা বোর্ডগুলোতে দেখতে পাবেন বেরমপুর, কৃষ্ণনগর সব বাঁ দিকেই পড়বে। আর এখান থেকে গিয়ে আগে হাইওয়েতে রাস্তাটা গিয়ে জয়েন করবে। আজকের প্রথম টোল। আজকে আমরা ফার্স্ট ব্রেক নিলাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। চায়ে চিয়ার্স করছি আমরা এখন। চায়ে চিয়ার্স করে একে একে ব্রেকফাস্টগুলো সেরে নিই। বাবলি নিয়েছিল ধোসা, যেটা খেতে বেশ ভালো ছিল। আমি আর মিলন নিয়েছিলাম সবজি পুরি, তার সঙ্গে ছিল মিষ্টি, খেতে বেশ ভালো ছিল। সঙ্গে একটু সরপুরিও ট্রাই করলাম, যেটা খেতে মোটামুটি লাগলো। তারপর বেতুয়া ডোয়ারি ক্রস করে কিছু দূর গিয়ে পড়লো আমাদের সেকেন্ড টোল। আমরা এই দেবগ্রামের জায়গাটায় প্রায় 15-20 মিনিট জ্যামে আটকে গেছি, কারণ এখানে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া। এটা মোস্ট লাইকলি একটা ফ্লাইওভার হচ্ছে, যার জন্য এই জায়গাটা আমাদের প্রায় 15-20 মিনিট জ্যামে লেগে গেছে। খুব আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। বেলডাঙার এখানেও কিন্তু সেই একভাবেই জ্যাম, মিনিট 15 আবার কেটে গেছে। গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকেই কাজ চলছে, তার জন্যই জ্যামটা হচ্ছে। আমরা আবার একটু জ্যাম পেয়েছি এবং এখানে দেখাচ্ছে মোটামুটি 11 মিনিট ওয়েট করতে হবে, আরও বেশি হতে পারে। এই জায়গাটার নাম আমি বুঝতে পারছি না, বোঝা তো যাচ্ছে না জায়গাটা কোথায়। এটা বেলডাঙার মধ্যে এটা অংশ, এটা মানে এলাকা। আমরা জ্যামের মধ্যে বসে বিশাল আনন্দ করছি, দেখতেই পাচ্ছেন। কিছু করার তো নেই, মজা লাগছে জ্যামের মধ্যে বসে, খুব মজা লাগছে। এখানে অলরেডি 10-15 মিনিট কেটে গেছে, এখনো দেখাচ্ছে 10-15 মিনিট। যাই না, বেলডাঙার এখানে ভালো লাগছে। একটা জায়গায় ক্রস করে আবার একটা জ্যাম পড়েছি, কি হচ্ছে বুঝতে পারছি না, কেন হয়েছিল জানি না। তেল কোনো পুড়ছে না, খুব আনন্দ হচ্ছে। আমরা এখন বেরমপুরের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে ফারাক্কা ব্রিজ প্রায় 92-94 কিলোমিটার। বেশ 3-4টে জ্যাম ক্রস করে এত দূরে এসেছি, তাই একটু টাইম লেগেছে। দেখা যাক
ততক্ষণে আমরা সেখানে ক্রস করি। এটা হচ্ছে বেহরামপুর ফারাক্কা টোল প্লাজা এবং আজকে থার্ড টোল। কিছু দূর রাস্তার পর আমাদের ফোর্থ টোল প্লাজা পড়ল। বাঁদিকে যে ট্রেন লাইনটি দেখছেন এটা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে ক্রস করে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ এবং আমাদের সাথে ব্রিজ ক্রস করছে মালগাড়ি। এখানে গাড়ি চলাচল খুব আস্তে আস্তে করে। কিছু দূর গিয়ে আমরা ক্রস করলাম আমাদের ফিফথ টোল ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমরা কালিয়াচকে এসে সেই জ্যামেই আটকেছি। দেখাচ্ছে 18 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে। কতক্ষণে অ্যাকচুয়াল বেরোতে পারবো সেটা এখনো জানি না, দেখা যাক। জ্যাম থেকে কাটিয়ে বার করার জন্য ধার ধার দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 15 মিনিট তো হয়েই গেছে। এখনও মনে হচ্ছে 10-15 মিনিট আরও লাগবে বেরোতে। এখানে সকাল থেকে আমরা 3খানা জ্যাম খেয়েছি, এখন অবধি বেশ টাইম ওয়েস্ট হয়েছে। আমরা মোটামুটি 1 ঘন্টা পেছনে আছি। যদি জ্যাম না থাকতো তাহলে অবশ্যই 1 ঘন্টা আমরা রাস্তায় এগিয়ে থাকতাম। কালিয়াচকের জ্যাম পেরিয়ে আমরা মালদা ডুববার আগে হাইওয়ের পাশে পরদেশি ধাবাতে লাঞ্চটা সেরে নিই। ভেজ থালির সাথে একটা মাটন কষা অর্ডার করে নিয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। তো পরদেশি ধাবাতে আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা খুব সুস্বাদু ছিল। এর আগেও যেখানে খেলাম শঙ্করে কৃষ্ণনগরে ব্রেকফাস্ট যেখানে করলাম সেটা খুব ভালো ছিল। এবার আমরা এগিয়ে যাবো শিলিগুড়ির দিকে। মালদা ক্রস করে যাওয়ার আগে পড়ল আমাদের 6th টোল। তারপরের রাস্তাটি খুবই ভালো ও ফাঁকা পেলাম এবং পৌঁছে গেলাম আমাদের 7th টোলে। তারপর কিছু দূর গিয়ে আমরা একটা মোড় থেকে নিলাম রাইট, আর সেখান থেকে বেশ কিছু দূর বাদে পড়ল আমাদের 8th টোল সূর্যপুর টোল প্লাজা। আমরা এখন কিষানগঞ্জ দিয়ে যাচ্ছি। কিষানগঞ্জ এসে গেছি আমরা। এখন বাজে 5টা বিকেলবেলা। মালদায় আমরা লাঞ্চ করার পর থেকে রাস্তাটা বেশ ভালো ছিল, তো সেই কারণে অনেকটা আমরা আরামসে চালাতে পেরেছি, মানে ভালো মতন গাড়িটা এগোতে পেরেছে। এবারও রাস্তাটা এখন অব্দি ফাঁকাই আছে, দেখা যাক কতক্ষণ লাগে। আশা করছি ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাব। এখন বাজে 6টা। চায়ে ব্রেক নিচ্ছি, মানে চায়ের ব্রেক। দাঁড়িয়েছি আমরা এখন শিলিগুড়ি থেকে মাত্র 55 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। চা খাবো, দিয়ে তারপর হোটেল খুঁজবো, আপনাদের দেখাবো। মোটামুটি মালদার পর থেকে জার্নিটা অনেকটা স্মুথ হয়ে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর ওইদিকে 4টে জ্যাম খেয়েছি, যার জন্য দেরি হয়েছিল। তো বাকিটা কোথায় হোটেল নিচ্ছে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত। চায় ব্রেক নিয়ে কিছু দূর যাওয়ার পর পড়ল আমাদের 9th এবং লাস্ট টোল। তারপর আমরা হাইওয়ের পাশে
বাগডোগরাতে একটি হোটেল নিলাম উইথ পার্কিং। আসুন আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। এখানে ডাস্টবিন আছে, এখানে টিভি, এখানে ফুল লেন্থ মিরর, কার্টেন্স আছে, ভেতরে পার্কিংও আছে। এই যে এখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছে হাইওয়েটা পুরো। বন্ধুরা, এই হচ্ছে রুমের ট্যুর। এই রুমটা আমরা হোটেল রিওতে নিয়েছি বাগডোগরা এয়ারপোর্টের কাছে, এবং এই রুমটা আমাদের 1500 করে পড়েছে, এবং পুরো রুমটা আমরা দেখালাম। তো আজ রাত্রে আমরা এখানেই থাকবো, কাল সকালে আমরা পাহাড়ে উঠবো, এবং এই ব্লগটা এখান পর্যন্তই থাকবে। পরের ব্লগে আপনারা দেখো আমরা কোথায় যাচ্ছি, সেটা সারপ্রাইজ থাকবে আমাদের জন্য। আর আমার সঙ্গে যে দুটো বন্ধুকে দেখলেন, এছাড়াও আরও দুটো বন্ধু জয়েন করবে কাল সকালে আমার সাথে। তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাবো, অবশ্যই সেটা আপনাদের দেখাবো। সেটা দেখবার জন্যে পরের ব্লগে আমাদের ভিডিওটা দেখতে ভুলবেন না। আর এখনও যদি এই ব্লগটা দেখে থাকেন তার জন্য থ্যাংক ইউ, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।